আমরা জানি যে কোরআন সুন্নাতে বিক্ষিপ্তভাবে অনেক কিছু উল্লেখ করা হয়েছে এবং মাযহাবে সেটাকে সুশৃঙ্খলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যেমন ধরুন, নামাজে ফরজ কয়টি বা নামাজের ওয়াজিব কয়টি, এ ব্যাপারে কিন্তু আপনি পুরো কোরআন চর্ষে বা হাদিস ঘেটে আপনি বের করতে পারবেন না যে এতটি সালাতের ফরজ, এতটি হচ্ছে সালাতের ওয়াজিব। এইভাবে কোরআন সুন্নায় কোথাও উল্লেখ করা নেই। বেসিকলি মাযহাবের ইমামগণ নিরলস প্রচেষ্টা করে, অনেক গবেষণা করে বেসিকলি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছেন এবং তারা হাজার হাজার মাসালা ইস্তেমবাদ করেছেন, যেটা আমাদের ইসলামী বিধিবিধানকে বোঝা এবং সহজভাবে মানা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি কোরআন সুন্নাহর সহজ এবং সার নির্যাসী হচ্ছে বেসিকলি মাযহাব। এবার আমরা জানার চেষ্টা করব মাযহাব একাধিক হওয়ার কারণ কি। যেহেতু শুরুতে আমরা বলেছি মাযহাব মানে মতামত বা অভিমত, সো প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না, এটা যৌক্তিকও নয়। এক একজনের চিন্তা এক এক রকম, বুঝ একরকম, মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি হিউম্যান। এটা মানুষের মাঝে থাকবেই, এটাই মানুষের সহজাত। এই কারণে একাধিক মতামত কোরআন সুন্নাহর বিষয়ে আমরা পাচ্ছি। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে কোন একটি বিষয় একাধিক আমলও প্রমাণিত হয়েছে, ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে। যেমন ধরুন, সালাতে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন, কখনো নিচে হাত বেঁধেছেন, কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন, কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন। তো কোনো সাহাবা ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে, কোনো সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে, কোনো সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন। আবার কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাঁধা থেকে হাত ছেড়ে দিতেন। অনেক সাহাবারা, বিশেষ করে মালিকি মাযহাবের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছে। এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে, ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে। এই বিষয়টি যে শুধু মাযহাবের কারণে মাযহাবের ইমামরাই করেছেন এমনটি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবাদের মাঝে ফিকহি অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই, একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই। যেমন সালাতের শুরুতে কোনো সাহাবারা সূরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটি আওয়াজ করে পরে তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করতেন। আবার অনেক সাহাবারা সালাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে আওয়াজ করে পড়তেন না, বরং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে জাহারি কেরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন। তাহলে দেখুন, সাহাবাদের সময়েও কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে। সাহাবীদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত, এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন, আমরা তো নামাইনি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে, আপনি মদিনাতে যাবেন না, বরং বনু কুরাইজার দিকে যান। কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কুরাইজার দিকে চলে যাবে। ভাষ্যটি ছিল এমন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, মানে তোমরা কেউই কিন্তু প্রথমে আসর পড়বে না, বরং বনি কুরাইজায় পৌঁছে তারপরে আসরের সালাত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডের সাথে সাথে সবাই, বনু কুরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে, ইহুদিদের একটা দুর্গ ছিল, সেখানে ইহুদ কমিউনিটি সেখানে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের নামাজ তোমরা বনু কুরাইজায় পৌঁছে তারপরে করবে। সাহাবা চলতে আরম্ভ করলেন, পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের ওয়াক্ত যেহেতু হয়েছে আমরা এখানেই পড়ে ফেলবো। ওনারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমরা এমন ভাবে দ্রুত যাবে যাতে বনু কুরাইজায় যে আসরের সময় হয় ওখানে আসর পড়বে, কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে পথিমধ্যে পড়ে ফেলবো। ওনারা এই চিন্তা থেকে মাঝপথে আসর পড়ে ফেললেন। আর কিছু কিছু সাহাবারা বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু কুরাইজায় না পৌঁছে আসরের সালাত পড়া যাবে না, এটা যত দেরি হোক, যদি আসরের নামাজ কাজাও হয়ে যায়, ফাউতও হয়ে যায়, আমরা প্রতিমধ্যে পড়তে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় পৌঁছার পরে, ওখানে অ্যারাইভ করার পরে আমাদেরকে সালাত পড়তে বলেছেন। ওনারা বাকির সাথে মাঝপথে সালাত না পড়ে বনু কুরাইজায় চলে গেলেন এবং তারা বনু কুরাইজাতে পৌঁছে তারপরে সালাত পড়লেন। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নির্দেশনা, একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো, আরেক গ্রুপ ঠিক তার উল্টোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় উপস্থিত হলেন, ওনার কাছে বিষয়টি পেশ করা হলো।
যে আপনার এই কমান্ড শুনে, নির্দেশনা শুনে কিছু সাহাবা পথিমধ্যে নামাজ পড়েছে, কিছু সাহাবা বনু কুরাইজা এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই দুইটি মতামতের মধ্যে কোনোটা যদি ভুল হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকতেন না। কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুলভাল কিছু দেখতে পান, শরীয়ত বিরোধী কিছু দেখতে পান, ওনারা এটাকে শুধরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তার মানে বোঝা গেল দুটিই ঠিক ছিল। কোনো একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে, বনু কুরাইজার এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে। অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি, এটা নাও হতে পারে। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধেন, তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরে এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে, প্রয়োজনে কার যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে। নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা বুঝের আন্ডারস্ট্যান্ডিং এর ভিন্নতা, এটা শুধু আমাদের সময় না বা মাযহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। আরেকটি মজার বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সশরীরে ওনার মেরাজ হয়েছিল। এই মেরাজে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি দেখেননি, এই বিষয়ে সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মনে করতেন যে মেরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত গ্রহণ করেছেন। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওনারা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেছেন। তাহলে দেখেন প্রত্যেকেই জলিল কদর সাহাবী, অনেক মর্যাদাবান সাহাবী। তাদের কেউ মনে করেছেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আবার কেউ মনে করেছেন সরাসরি সাক্ষাৎ হয়নি। সো এই যে মতের ভিন্নতা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সাহাবারা ছিল ওনাদের মধ্যে বিভিন্ন মাসআলাতে, ফিকহি মাসআলাতে মতামতের ভিন্নতা ছিল। সবাই যে এক মতের উপর ঐক্যবদ্ধ ছিলেন ব্যাপারটি এমন নয়। ফলে যে সাহাবী যে আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই পদ্ধতিতে শিখেছেন তিনি সেটা প্র্যাকটিস করেছেন, ওনার ছাত্ররা তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন, পরবর্তীতে তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন। এভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একাধিক আমল নানাভাবে প্রমাণিত হওয়ার কারণে মতামতের ভিন্নতা পাওয়া গেছে। ফলে মাযহাব একাধিক হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মাযহাব 3টি হয়নি কেন, 5টি হয়নি কেন, মাযহাব 4টিতে সীমাবদ্ধ থাকলো কেন? এর উত্তর আমরা বলতে চাই যে 4 মাযহাবের যে 4 জন ইমাম, ওনাদের যে উসুল বা কওয়ায়েদ, ওনাদের যে মাযহাবের রুলস এন্ড রেগুলেশন, এগুলো যতটা সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়েছে, অন্যান্য কোনো ইমামের মতামতগুলো এরকম সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়নি। ওনারা ছাড়াও আরো অনেক বড় বড় ইমাম ছিলেন, ওনাদেরও মাযহাব ছিল, কিন্তু ওই সমস্ত ইমামদের অনুসারী গড়ে ওঠেনি, ফলোয়ার গড়ে ওঠেনি, যেমনটি 4 মাযহাবের 4 বড় ইমামের ক্ষেত্রে গড়ে উঠেছে। ফলে ওনাদের এই 4 জনের মাযহাব গোটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বাকি ইমামদের যে মাযহাব সেগুলো পৃথিবীতে আর টিকে থাকেনি। এজন্যই একাধিক মাযহাব পৃথিবীতে প্রচলিত হয়েছে এবং সেটি 4টি মাযহাবে সীমাবদ্ধ রয়েছে। সম্মানিত সুধী, পর্যায়ে আমরা জানবো মাযহাবের প্রয়োজনীয়তা কি, সরাসরি কোরআন সুন্নাহ থেকে আমল করলে সমস্যা কোথায়, মাযহাব ছাড়া যদি কোরআন মানি হাদিস মানি সমস্যা কোথায়, এই প্রশ্ন অনেকে করে থাকেন। তাই এ পর্যায়ে আমরা কেন মাযহাবের প্রয়োজন সেটা আমরা বলবো। এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ডের মতো, অর্থাৎ দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের যে সোনা সেটা। আর মাযহাব হচ্ছে খাদের মতো। আমরা জানি যে 24 ক্যারেটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না, অলংকার বানানো যায় না। আপনি যদি 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে অলংকার বানিয়ে দেহে পড়তে চান তাহলে সেখানে খাদ মিশাতে হবে। অর্থাৎ সরাসরি কোরআন সুন্নাহর বিষয়গুলো অনেকের পক্ষে বুঝা, আমল করা এটা তার জন্য সহজ নাও হতে পারে। সেক্ষেত্রে তার জন্য মাযহাবের প্রয়োজন, যেটা হচ্ছে খাত। এই খাতটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ, উদ্দেশ্য হচ্ছে গোল্ড। কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই, আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অনুরূপভাবে কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝতে হলে সেখানে মাযহাবের প্রয়োজন হবে। অনেকে বলে থাকেন যে আমি কোনো মাযহাব মানি না, বরং আমি লা মাযহাবী, অর্থাৎ কোনো মাযহাবকে আমি গ্রহণ করি না।
যারা কোনো মাযহাব মানেন না বলেন, তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাযহাবের সাথে মিলে যায়। মাযহাবের বাইরে যে আসলে কোরআন সুন্নাহ মানা সম্ভব না। ফলে এই উদাহরণটি দিয়ে সহজে বোঝানো যাচ্ছে যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ড আর মাযহাব হচ্ছে খাদ। এই গোল্ডটাকে গহনা বানিয়ে গলায় পরার জন্য এই খাদের প্রয়োজন, কারণ খাদ না মেশালে এটাকে বাঁকা করা যায় না, গোল্ডটাকে ডিজাইন করা যায় না, শেপ দেওয়া যায় না। পাশাপাশি অনেকে মনে করে থাকেন যে মাযহাবের কারণে ইসলাম বিভক্ত হয়ে গিয়েছে। অনেকে বলেন যে একটা মাযহাব থাকলেই তো ভালো হতো, এখানে 4টা হলো কেন? এটা তো ইসলামকে বিভক্ত করেছে। এই কথাটিও আসলে ঠিক নয়। আসলে বাস্তবতা হচ্ছে একেবারে উল্টো। মাযহাব আসলে ইসলামকে বিভক্ত করেনি, বরং মাযহাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে। অর্থাৎ অনেকগুলো ভাগে বিভক্ত না করে এটাকে মাত্র 4 ভাগে ভাগ করেছে।